दोस्तों, इकरा उर्दू न्यूज़ में आपका स्वागत है। मैं हूं हैदर अली। कमरहट्टी नगर पालिका में हो रहे इलीगल कंस्ट्रक्शन, दुर्नीति और भ्रष्टाचार के खिलाफ कमरहट्टी विधायक मदन मित्रा का बड़ा बयान। पहली बार कमरहट्टी म्यूनिसिपैलिटी के वार्डों में हो रहे भ्रष्टाचार पर मुंह खोला। एक्चुअली এই খবরটা আমি শুনেছি, আমাকে অনেক কেউ জানিয়েছে, কাউন্সিলররা আমাকে জানিয়েছে। এই 28 এবং 29 এই দুটো ওয়ার্ড নিয়ে প্রায়শই খুব বিক্ষিপ্ত ঘটনা ঘটছে এবং আমরা অত্যন্ত সতর্কভাবে নজর রাখছি এবং যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় এগুলো আমরা চেষ্টা করছি। প্রবলেমটা হচ্ছে এটা একটা পল্লী কমিটির জায়গা নিয়ে ব্যাপার। এখন মুশকিল হচ্ছে এলাকার মানুষ তারা কি চাইছেন সেটা বুঝতে গেলে আমাদের নির্বাচনটা বুঝতে হয়। তো নির্বাচনে ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর আমাদের অল্প ভোটে হলো লিড দিয়েছে, কারণ ওটা আমরা মাইনাস ধরে রেখেছিলাম, কিন্তু সামান্য ভোটে আমাদের লিড দিয়েছে। একজন মহিলা কাউন্সিলর, তাকে ফিজিক্যালি যদি কেউ অ্যাসল্ট করে সেটা খুবই গরিত অপরাধ এবং যদি পল্লী কমিটির জায়গা দখল নিয়ে ব্যাপার হয় তাহলে সেটা আমাদের জানাতে পারে, বা এখানে একটা পৌরসভা আছে। কিছু কিছু গন্ডগোল হচ্ছে, যেমন ধরুন কামারহাটি থেকে কালকে আমাকে প্রায় 7 জন কাউন্সিলর এক প্রকার ঘেরাও করেছিল বলতে পারেন, মানে এবং তাদের সঙ্গে তারা বলছিল যে কয়েক হাজার মানুষ নিয়ে আসবে এবং তারা যে আমায় দেখালো দেখে তো আমি স্তম্ভিত হয়ে গেলাম। মানে কামারহাটি বিটি রোডের মোড় থেকে একদম কামারহাটির দুধারে এমন নোংরা পড়ে আছে যে সদ্যজাত শিশু জন্মালে ওই গন্ধে মরে যাবে, এত নোংরা, এত রাবিশ, মানে ভাবা যাচ্ছে না। কোনো বিয়ে বাড়ি করতে পারছে না। মানে তারপরে একদিন আমাকে কদিন আগে বললো জল নেই, জল নালির মতো পড়ছে। আমি আবার সঙ্গে সঙ্গে ফিরাদ হাকিমকে ফোন করে আপৎকালীন একটা ব্যবস্থা করলাম জলের। মানে একটা যে কোনো কারণেই হোক একটা চাপা বিক্ষোভ, এবং যেহেতু আমাদের সঙ্গে জনগণের সম্পর্কটা অত্যন্ত আন্তরিক, তাই বুমেরাং বা বাস্ট করছে না। পুরোবট তো আপনাদের, কেন জঞ্জাল রাস্তায় পড়ে যাচ্ছে, মুখ্যমন্ত্রীদের রাস্তায় জঞ্জাল পড়ে নিয়ে এটা আমার কথা বলতে হবে। আমি যদি ছবি আপনাদের দেখাই, বিশেষ করে বেলঘড়িয়ার কয়েকটা ওয়ার্ড সেখানকার ছবি দেখাই, সেগুলো যেরকম ঝকঝকে তকতকে রয়েছে 2-1টি ওয়ার্ড, আর কামারহাটির ওয়ার্ড যদি দেখাই আপনারা প্রথম বলবেন এটা কি মধ্যযুগীয় বর্বরতা না সভ্য সমাজে বাস করছে। এখন আমি তো কাউন্সিলর নই বা আমি এই ক্লিনিং এর দায়িত্বে নেই, আর আমি বললেও ক্লিনিং হবে কি হবে না সেটা ব্যাপার না। আমি বারবার বলেছি এবং ওখানে ওরা সিস্টেম করেছে একদিন অন্তর মাল তুলবে। এটা কখনো হয়? একদিন অন্তর মাল তুলবে, রোববার তুলবে না। মেনলি সমস্ত মুসলিমদের সমস্ত অনুষ্ঠানই থাকে রোববার দিন, সেই দিন অকথ্যভাবে মালপত্র পড়ে থাকে। ফলে 28 নম্বরের এই ঘটনাটায় আমি অত্যন্ত বিচলিত এবং সীতমা আমাদের খুব ভালো কাউন্সিলর, ভালো কাজ করছে এবং সীতমা একটা পল্লী কমিটির জায়গা দখল করতে যাচ্ছে, এটা আক্ষরিক অর্থে আমি মেনে নিতে পারছি না। তবে যাই হোক, আমি শুনেছি এটা পুলিশের কাছে গেছে, পুলিশ তদন্ত করুক। আমরাও দলগতভাবে নিরপেক্ষভাবে আমি নিজে এই ব্যাপারটা দেখছি এবং আমি যাব, হয়তো এক্ষুনি না যাই, একটু বাদে যাব বা কালকে সকালে যাব স্পট এনকোয়ারি করার জন্যে। কারণ আজকে আমাদের অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামগুলো একদিকে আমতলা, একদিকে ব্যারাকপুর, ফলে আমার কভার করা খুব। তারপরে আবার মানিকতলা বাই ইলেকশন রয়েছে। গতকালও গিয়েছিলাম আমি ফরেস্টফলের ওয়ার্ডে, সেখানে বক্তৃতা করেছি। সব মিলিয়ে কালকে যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নিন্দনীয়। মানে এটার জন্য ঠিক কে দায়ী, কি দায়ী, রাত্রে কি হলো, আমি পুলিশকে ফোন করে বলেছি যে আপনারা একদম
কোনো দিকে চোখ না দিকে প্রকৃত দোষীকে তার বিরুদ্ধে আপনারা আইডেন্টিফাই করে সেই মতো কেস প্রসিড করুন, এবং এলাকার মানুষদের কাছেও আমি যাব, তাদেরও নিশ্চয়ই বক্তব্য আমি শুনবো, আইনানুগ ব্যবস্থা নেবে। স্যার, তিনি মদ্য অবস্থায় একজন কাউন্সিলরকে করেছে, তাহলে সাধারণ মানুষের সাথে কি অবস্থা? যার বিরুদ্ধে অভিযোগ উঠছে লালমোহন, তিনি এবং তার মদতে বারবার এই অভিযোগটা উঠছে যে তিনি বারবার এই এলাকায় দাদাগিরি করছেন।